ব্যারিস্টার রাসনা ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই যে নানা রকম চাপের মধ্যে কাল বাংলাদেশ ভারত বৈঠকটি হতে যাচ্ছে, বিক্রম মিস্ত্রির কাছে কোন বিষয়গুলো জবাব চাওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আহ জবাব চাওয়ার থেকেও বেশি যেটা কালকে প্রয়োজন হচ্ছে একটা সুসম্পর্ক গড়ে তোলার জন্য আলাপ আলোচনা করা। এবং জবাব দেওয়ার প্রশ্নে আমি উত্তরটা এটাই দেব যে ভারত থেকে যে অপপ্রচারের একটা ঝড় আমরা পতনের পর থেকে এখন পর্যন্ত দেখতে পেরেছি, এবং গত কয়েক মাসে এটা আরো সাংঘাতিক বেড়ে গেছে। এটা আমাদের হয়তো আলাদাভাবেই আমাদের মিডিয়ার মাধ্যমে কাউন্টার করতে হবে প্রথমত। এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলসেও কিছু দূর অ্যাড্রেস করা যাবে, এবং হয়তো এটা নিয়ে আলাপ আলোচনা করাটা আহ, করা যেতে পারে কালকে। কিন্তু কালকে আমার ধারণা, আপনি যেটা কিছুক্ষণ আগে আপনাদের খবরেও দেখলাম, যে আলাপ আলোচনাগুলো হবে ইকোনমিক, ট্রেড, এসব বিষয়, বিশেষ করে যে মিউচুয়াল ইন্টারেস্ট দুটো দেশের যেসব বিষয় আছে সেগুলো নিয়ে। তো এই অপপ্রচারের প্রশ্নটা যেহেতু এখন অত্যন্ত বিতর্কিত এন্ড এভরিথিং, তো এটা কতদূর সমীচীন হবে এই বৈঠকে এটা নিয়ে আলোচনা করা, সেটা আমার হয়তো মনে হয় অতদূর সমীচীন হবে না। কিন্তু এতটুকু করা যাইতেই পারে। আমাদের প্রধান উপদেষ্টা তো একটা ইনভিটেশন দিয়েছে যে ভারত থেকে জার্নালিস্ট, রিপোর্টার্স ওনারা বাংলাদেশে এসে বাংলাদেশের গ্রাউন্ড রিয়ালিটিটা কি সেটা যাচাই বাছাই করে দেখে তারপরে সেটা নিয়ে নিউজ করুক। কারণ আপনি দেখেছেন যে এতদিন তো ভিত্তিহীন এবং বেশ কিছু ক্ষেত্রে ভুয়া সংবাদ প্রচার করা হয়েছে ভারত থেকে। সো এই ম্যাটারটা হয়তো একটু সেন্সিটিভ ভাবে অ্যাপ্রোচ করা যাইতে পারে পারে কিন্তু আমি যে ধারণাটা পাচ্ছি যে ফরেন সেক্রেটারি দুজনের মাধ্যমে ইকোনমিক, ট্রেড এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। এটা নিয়ে হবে কিনা আমি সেই ধারণাটা এখনো স্পষ্ট করে পাইনি। হলেও খুব সেন্সিটিভ ভাবে এটাকে হ্যান্ডেল করা উচিত। কারণ আপনি বুঝতেই পারছেন যে ভারতকে আমাদের যেরকম প্রয়োজন, ভারতেরও বাংলাদেশকেও প্রয়োজন। সো এতদিন ভারতের সম্পর্কটা ছিল একটা সুনির্দিষ্ট দল বা একজন ব্যক্তি, শেখ হাসিনা ওনার সাথে। এখন সময় এসে গেছে যে ভারতের বাংলাদেশের মানুষের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার। এবং আমি আশা করছি ভারত থেকে যে ডেলিগেশন আসছেন ফরেন সেক্রেটারি ওনার সাথে, তাদের কোনো হিডেন এজেন্ডা এ ব্যাপারে থাকবে না। তাদের হিডেন এজেন্ডা থাকলে তাহলে আমরা কোনো আউটকাম হয়তো এই ডিপ্লোম্যাটিক আলোচনায় পাবো না। তারা যদি একটা ওপেন মাইন্ড নিয়ে কালকে আলোচনায় বসে, সেক্ষেত্রে যে সমস্যাগুলো এখন, যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, যে বলছিলেন যে কমিউনাল তাদের কোনো হারমোনি নিয়ে হিডেন এজেন্ডা কথাবার্তা থাকা হচ্ছে। ঠিক হবে না, ওপেন মাইন্ড নিয়ে আসলে আলোচনায় বসতে হবে। সেক্ষেত্রে একটু জানতেই চাই যে দিল্লি আমাদের পররাষ্ট্র সচিবের কাছে কি জানতে চাইতে পারে বলে আপনি ধারণা করছেন? ওনারা এই বিষয়টা ওঠাবে কিনা আমি শিওর না, কিন্তু হয়তো ওঠাতেই পারে। কারণ ওনাদের প্রত্যেকটা মিডিয়াতে, বেশিরভাগ মিডিয়াতে, প্রত্যেকটা বললে ভুল হবে, এখনো কিছু স্বাধীন মিডিয়া ইন্ডিয়াতেও আছে, কিন্তু ওনাদের বেশিরভাগ মিডিয়াতেই যেভাবে অপপ্রচারটা করছে, এতে করে যেটা হয়েছে যে দেশের মানুষের মধ্যেও ভারতের একটা ভুল ধারণা হয়ে গেছে যে বাংলাদেশে আসলেও হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, ওনারা নিপীড়িত হচ্ছে। সো এই ইস্যুটা ওঠানোটাই স্বাভাবিক আমি মনে করি। সো এই ইস্যুটা ওনারা হয়তো ওঠাবে, কিন্তু এটার উত্তর তো আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে আমরা ওপেন বুক। ভারত থেকে টিম আসুক জার্নালিস্টদের, ওনারা নিজেরা ইনভেস্টিগেশন করে দেখুক এখানে আদৌ যে হারে কথাগুলো বলা হচ্ছে, যে এরকম গণহারে মারা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, এগুলো সত্যি কিনা। এতটুকু সত্যি যে পতনের পর পর কিছুদিন যখন সরকার কোনো ছিল না, এবং সরকার আসার পরেও ল এন্ড অর্ডার সিচুয়েশন কিছুদিন কেওটিক ছিল, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, ওখানে হয়তো মাইনরিটিরা বা হিন্দুরা কিছু দূর শিকার হয়েছে, কিন্তু সেটাও কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক কারণে, তাদের কোন ধর্ম পালন করে সে কারণে না। যারা ক্ষেত্রে সাম্প্রতিক স্বৈরাচারী যে সরকার ইস্যুগুলো আছে যে সেই ইস্যুগুলো সরকারের আপনি কাছে। তুললেন, ভারত সরকারের অবস্থান কি স্পষ্ট করতে পারবেন বিক্রম মিস্ত্রি? আপনার কি মনে হয়? ওনাদের অবস্থান, জি। ওনাদের অবস্থানটা কিছু দূর তো স্পষ্ট ওনাদের অপপ্রচার থেকে। এবং শুধু অপপ্রচার না, মানে মানে অপপ্রচারের ঝড় বললেই হবে। সো ওখানে আমি দেখেছি ওনারা অফিসিয়ালি বলেছেন, ওনারা পদক্ষেপ নিয়েছেন, অ্যারেস্ট করেছেন আগরতলায় যে আক্রমণটা হলো বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ওপরে। কিন্তু ওখানে এটাও মাথায় রাখতে হবে যে পুলিশ ছিল,
পুলিশের প্রেজেন্সে কিন্তু অ্যাটাক গুলো হয়েছিল, যেটা আমাদের দেশের মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন তুলেছে যে পুলিশের মানে ওনাদের প্রেজেন্সে হওয়ার অর্থ কি, এই আদেশগুলো কি একেবারে উপর থেকে এসেছে? তো ওনাদের কিন্তু ক্ল্যারিফাই করার অনেক কিছু আছে, এবং আমি আশা করছি কিছু দূর হলেও এই ক্ল্যারিফিকেশন গুলো আসবে, আশা করছি। এক্ষেত্রে কিন্তু সম্পর্কের বিষয়টা সংকট sensitive। কাটাতে দুই পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মনে করেন কিনা আপনি? অ্যাবসলিউটলি দুপক্ষকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, দুপক্ষকেই একটা সুসম্পর্ক গড়ে তোলার দিকে কাজ করতে হবে। আমরা এখানে চাচ্ছি না যে কমিউনাল ডিসহারমনি হোক, মানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা আমরা বজিয়ে রাখতে চাচ্ছি। অ্যান্ড এটা তো যেটা আমি আগেও বললাম যে কোনো হিডেন এজেন্ডা নিয়ে যদি কেউ আসে, তাহলে আমরা কোনো আউটকাম দেখতে পারবো না, কোনো রেজাল্ট দেখতে পারবো না এই ডিসকাশনে। সো ওপেন মাইন্ড নিয়ে আসতে হবে এবং আলোচনায় বসতে হবে। ব্যারিস্টার রাসনা ইমাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।